আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের নবম দিন আমাদের বাংলাদেশে। নাস্তার থেকে শুরু করেছি, জাহিন সাহাবিকে নাস্তা খাওয়ায় তারপর আসছি খাইতে। আর আজকে আমার জামাই গরম গরম জিলাপি নিয়ে আসছে, কিন্তু আমি জিলাপি খাই নাই, কারণ আমার কাছে কেন জানি মনে হইতেছে বাংলাদেশের শিরা মানে খাইলে ঠিক হবে কি না, এই জন্য আমি আসলে খাই নাই। আর গতকাল রাত্রে আমার ভাগ্নি আর আমার ছোট ছেলে মিলে পুডিং বানাইছে, তো ওইটাই আর কি কেটে এখন সবাই খাইছে। আমি খাইছি, মিষ্টি অনেক কম হয়েছে, একদম পারফেক্ট আমাদের জন্য। মানে ও মিষ্টি কম দিয়ে ইচ্ছে করেই বানাইছে যেন বড়রাও খাইতে পারে। তো আমার ছোট ছেলেও আর কি সাথে সাথে বানাইছে, ওই বলতেছে আপু পুডিং বানাও, পুডিং খাবো পুডিং খাবো। তো এর জন্যে আমার ভাগ্নি আর কি ওর সাথে মিলে পুডিংটা বানাইছে। এখন জাহিনের পায়ের অবস্থা ডাক্তার বলছে আর কি যে রেস্টে থাকতে 1 সপ্তাহ, পা এত মুভ করতে না, পাটা যত কম নড়াচড়া করে, আর হচ্ছে যেন পাটা একটু উঠায় রাখে। আমি বারান্দায় বসে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, এখানে আমার লিস্ট রাখছি যে কি কি পার্সেল অর্ডার দিলাম। দেখা যায় যে ফেসবুক পেজে গেলে খালি কাপড় চোপড় আসে, আমার কাছে লিস্টে দেখলেই ভালো লাগে। এত লিস্ট অর্ডার দিছি যে আমার এখন লিখে রাখতে হইতেছে, কারণ মনেই থাকে না। আর এইখানে যে জানেন কাঁঠাল নিয়ে আসছে, আমি তেমন একটা কাঁঠাল পছন্দ করি না। পুডিং শেষ, কারণ পুডিংটাই মজা হয়েছে। এখানে আবার আম নিয়ে আসছে, আমার বড় ভাসুর শুধু আমই খায়, কারণ এখানে তেমন একটা উনি খাবার খাচ্ছে না, ওনার জন্য আসলে শুধু আম বা ডাবের পানির ব্যবস্থা করা হয়। ভাইয়াও দেখা যাচ্ছে আমাদের মতো খাবার খেলে একটু আলা না করুক, কোনো সমস্যা মানে পেটে সমস্যা ফিল করে, এই কারণে আসলে ভাইয়াও মানে চেষ্টা করে কম খাবার খাওয়ার জন্য, বা যেগুলো ফ্রেশ বা ফ্রুটস এগুলো খাওয়ার জন্য। এখানে তো রাইসা পড়তে বসছে আমার ভাগ্নি, তো সাহাবি রাইসা সে টিচারের মতো এসে সামনে বসে রয়েছে। পরে আমি ওকে বলছি যে চলে যাও, কারণ আপু পড়তেছে। তো আজকে আমি দুপুরবেলা কিছু খাবো না, আমি খাবো হচ্ছে আমমুড়ি, কারণ আমার এটা পছন্দের খাবার। এর জন্য আমি আমমুড়ি খাইতেছি, আর এদের দুজনের মোবাইল দিয়ে রাখছি যে মোবাইল দেখতে থাকুক, তাও আমি এখানে বসে বসে খাই। এই তো আমি আমমুড়ি এনজয় করতেছি। আজকে আমার কোনো প্ল্যান নাই রান্না বান্না করার, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে চিকেন রান্না করব আজকেও, কারণ গতকাল যে চিকেন রান্না করেছি ওটা শেষ, আজকে রান্না করব। এখানে আমার ননদ আসছে জাহিনকে দেখতে, তো আমি চিকেন রান্না করে জাহিন সাবিরকে খাওয়ায়া বিকালবেলা 6টার দিকে আমরা বের হয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে। আসলে আমাদের ইচ্ছা ছিল না আমাদের বাসায় আসার। এখন জাহিন অনেক কান্না করতেছে, নানুর বাসায় যাবেই সে। ডাক্তার ওকে বলছে রেস্টে থাকতে, কিন্তু কোনো কথাই শুনতেছে না। এখানে আসার পরে এত মজা পাইছে, এখানে আসার পরে হাঁটাও শুরু করে দিছে মাশাল্লাহ। কিন্তু দাদুর বাড়িতে কিন্তু ও কিন্তু শুধু শুয়েই ছিল, ও নড়াচড়াও করতে পারতেছিল না। কিন্তু এখানে আসার পর ওর এত ভালো লাগতেছে যে এখানে ও হাঁটার চেষ্টা করতেছে। এখন ও নানুকে সারপ্রাইজ দিবে, নানুর জন্য এটা নিয়ে আসছে ও সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে নানুকে ফুল দিছে, নানু কত খুশি হয়ে গেছে, আমার আম্মু অনেক খুশি হয়ে গেছে। এখানে গোলাপ ফুল পদ্ম ফুল ছিল, মানে আমার আম্মু অনেক খুশি হয়ে গেছে পেয়ে। আমার আম্মু মোবাইলে আবার ছোটো মামিকে জানাইতেছে আম্মু অনেক খুশি হয়েছে। মানে জাহিন কিন্তু মানে চেষ্টা করে নানুর জন্য, শুধু নানুর জন্য না, ও যাকে ভালোবাসে চেষ্টা করে তার সাথে ভালো, তাকে কিছু ভালো গিফট করার বা তার সাথে সুন্দর করে টাইম স্পেন্ড করার। এটা আবার আমার ছোট ছেলে নাই, আমার ছোট ছেলে হচ্ছে শুধু খেলাধুলা, যখন যেখানে পায় তার সাথেই খেলাধুলা করে। তো এখানে যে আমার নিয়ানের সাথে খেলা করছে, আমার নিয়ান হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আর এই যে আসার সময় আমরা মিষ্টি নিয়ে আসছি। বাংলাদেশের মিষ্টি তো দেখলে আমার খুব খেতে মন চায়, কিন্তু আমি অনেক ভয়ে থাকি যে পেট খারাপ হয়ে যাবে কিনা, এর জন্য আমি আসলে খাই না। কিন্তু মানে না পেরে একটা লাড্ডু খাইছি, তাও পুরাটা শেষ করি নাই। আমার মজা লাগে কেন জানি, বাংলাদেশের মিষ্টি দেখতেই আমার খুব ভালো লাগে, কারণ এটা সত্যিকার এই ফিলটা আমি পাই না। জাপানে তো এরকম প্যাকেট প্যাকেট ভর্তি মিষ্টি এরকম সুন্দর পাওয়া যায় না। বাংলাদেশের মিষ্টিগুলি আসলে দেখতে অনেক সুন্দর। তো এখানে এই যে সাবির দুষ্টমি করে ব্যথা পেয়েও গেছে, মানে আসতে না আসতে তাদের দুষ্টমি শুরু হয়ে গেছে। আমার আম্মুকে শুধু জ্বালায়। আমার ছোট মামা আসছে দেখা করার জন্য, তো আমি এখানে হচ্ছে লাড্ডু ছিল, ওই লাড্ডুটা ট্রাই করছি। লাড্ডুটা অসম্ভব মজার ছিল। দেখি আবার বয়স আবার শেষ করে আবার একটা লাড্ডু খাইতে যাবো, কারণ লাড্ডুটা পুরোটা আমি শেষ করতে পারি নাই। কিন্তু ওই যে পুরা খাইতে পারি না, এটাই সমস্যা, কিন্তু মজা লাগে আর কি, খাইতে ইচ্ছা হয়। মিষ্টি কোনো ট্রাই করি নাই, মিষ্টিগুলি অবশ্যই অনেক মজার ছিল, দেখেই বোঝা যেতেছে।
এখানে আমার ভাবি দোসা বানাইতেছে। এখানে চালের গুঁড়ি ছিল, তারপর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিছে, আদা রসুন পেস্ট, তারপরে লবণ, ডিম, মানে ভাবি যা বলছে তাই আর কি আপনাদেরকে বলতেছি। এত মজা হয়েছিল। ও চাল ছিল, চালের গুঁড়া, পোলাওর চাল ছিল গুঁড়া করে তারপর দিছে এখানে। মানে অনেক মজার ছিল, অসম্ভব মজার ছিল দোসাগুলি এত ক্রিস্পি ছিল যেরকম আসলে দোকানে কিনতে পাওয়া যায় এরকম মজাই হয়েছে। আর কি দিছে এখানে আমার মনে নাই, যা বলছে ভাবি তাই বললাম। আদা রসুন পেস্ট, ও কাঁচামরিচও দেয় মাঝে মাঝে, কিন্তু এটার মধ্যে দেয় নাই, দোসার মধ্যে দেয় নাই। চাপড়ি বানাইলে তারপর ওটার মধ্যে দেয় কাঁচামরিচ। তো এটার মধ্যে আদা রসুন পেস্ট, লবণ, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছে শুধু। একদম পারফেক্ট হয়েছে দোসাগুলো, আপনাদের দেখাবো। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি ভাবছি যে জাপানে গেলে এটা ট্রাই করব, দেখবো কেমন লাগে। কিন্তু জাপানের পেঁয়াজগুলি তো বাংলাদেশের পেঁয়াজের মতো না, ওখানে তো মিষ্টি মিষ্টি পেঁয়াজ। তারপরও আমি ভাবছি ট্রাই করে দেখবো। আর ভাবির হাতে একদম পারফেক্ট দোসা খেয়ে তো অনেক মজা লাগছে। সবাই হচ্ছে মুরগির মাংসের ঝোল দিয়ে খাইছে। আমার তো এত মজা লাগছে, আমি শুধুই খাইছি, আমি কোনো কিছু ঝোল টোল দিয়ে খাই নাই, আমি শুধুই দোসাগুলো খাইছি। আমার কাছে খুব মজা লাগছে, একদম পারফেক্ট। আমরা খুব সুন্দর সময় এনজয় করেছি। আর সাহাবির এই যে কয়টা বাজে এখন, রাতে 8:30 বাজে। সাহাবি কাঁদতেছে মোবাইলের জন্য। এখানে আমার ছোট বোন, আমার আব্বু আম্মুর ছবি। এখানে আমার এই ওয়ালে সব আমার ছোট বোনের ছবি, এটা আমার ছোট বোনের রুম। তো ওর সব ছবি ওর কাছে, ও বিয়ের আগে তো এই রুমেই থাকতো। তো এখানে ওর সব ছবি, ছোটোবেলার সব ছবি ও একসাথে করে কোলাজ করে লাগায় রাখছে। আর আমার বিউটিফুল ভাবি, মাশাআল্লাহ, আমার ভাবির দেখেন কত গুণ। এই যে এটা কিন্তু আমার ভাবি নিজে বানাইছে, যে এখানে দিলে লাইট জ্বলে হাত দিলে। তারপর এটার মধ্যে একটা ফিশও আছে, মাঝে মধ্যে এই ফিশ পন্ডে আর কি খাবার দেয়। জাইন বেশি বেশি খাবার দিয়ে দেয়, জাইন তো বুঝে না। ভালোই লাগে এখানে আসলে, একটা অন্যরকম শান্তি, নিজের বাসা, সবার সাথে দেখা হয়। এই যে জাইন সাবির এখানে আসতে না আসতে উনো খেলা শুরু হয়ে গেছে। আর এখানে আসার পর একটা ক্রেস্ট দেখছি, এটা আমার ইউনিভার্সিটির ক্রেস্ট ছিল, তো ওইটারও একটু ভিডিও করে নিয়েছি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির। মানে অনেক স্মৃতি তো আছেই বাসায়, যে এই জন্য আসলে একটু ভিডিও করি, এগুলো আবার ভিডিওতে দেখতে পারবো পরে আমি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।